যাচ্ছ জানো না? বলো কোথায় যাচ্ছ? হ্যাঁ জানো না? বলো পূজার বাজার করতে যাচ্ছি। হ্যাঁ বলো নতুন জামা আনতে যাচ্ছি। আর কি বলো? আর কি? জুতা। হ্যাঁ ওই দেখ কি বলছি, পাপা বলছে কি আর চুড়ি। অ্যানি যাচ্ছে পূজার বাজার করতে। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। আয় আয় বাবা ঘরে আয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর গামছাটা দিয়ে মানে এত গরম না, বারবার ঘাম হচ্ছে আর যেটা দিয়ে মুছছি কি। তা ওরা চলে গেল পূজার বাজার করতে আজকে, তা ওই জন্য একটু দেখালাম। দেখলে অ্যানি প্রথমে বলছে আমি জানি না কোথায় যাচ্ছি। তা দিভাই মানে ওরা চারজনই গেল বাজারে। এখন আয়ান অনেক জেদ করেছিল আয়ান যাওয়ার জন্য, তা পরে যায়নি। ওকে পরে বিকেলবেলা নিয়ে যাবে বললো, দাদা বললো বিকেলবেলা নিয়ে যাবে। ওই এখন ও রেডি, ও দেখো জিন্স পরে দেখা। দেখো এখানে আয়ান চা খাচ্ছে, লাল চা খাচ্ছে। আর ও আজকে এমন একটা কাণ্ড করেছে যাওয়ার মতো, ও একা একা গ্যাস জ্বালিয়ে মানে চা করেছে। তো আমি তো শব্দ পেয়ে রান্না করে গেলাম, তো পরে আমি মানে সে করে দিলাম তা সামনে দাঁড়িয়ে থেকে। তবে ও নিচে একা করবে, মানে একাই নামাবে এমন বায়না, যাকে বকা দিয়েছি। তো দেখো আয়ান আজকে এই কাজটা করেছে, এই যে এগুলো বেছানা গোছ গাছ করেছে, এই যে সুন্দর করে এটা সব আয়ান করেছে। আর এই যে যা মানে শুকনো জামা কাপড় ছিল এই যে সব সোফায়। শুকনো জামা কাপড়গুলো এগুলো মানে সব এখানে ভাঁজ করা ছিল সোফার মধ্যে, সবগুলো এভাবে ফেলেছে। মানে একটা কাজ করেছে আর একটা কাজ রেডি করে রেখেছে আমার জন্য। মানে ওগুলো ফেলেছে একটু রাগে, ওই যে ওদের সঙ্গে যাওয়ার জেদ করেছিল, যেতে দিইনি মানে কি, একটা বাইকে কজন যাবে? অ্যানি, পল, দিউ ভাই, দাদা ভাই, কজন যাবে? ওই যেতে দিইনি বলে যে রাগ করে। তো চলো আজকে আমিও যাব বাজার, ওরা ফিরবে তারপর আমি যাব। আর আজকে আমাকে যেতেই হবে। আমার এসে মেলে ধরো, তো মেলে ধরো একটু। দেখো আমি বাজারে চলে আসছি, আর এই একটা ড্রেস দেখো কি সুন্দর ড্রেসটা। সারারা প্যান্ট, কিন্তু এটা প্যান্ট, কিন্তু দেখো ওই যে সারাটা প্যান্টের মধ্যে মানে অ্যানির জন্য দেখছি, কিন্তু আমাদের অ্যানি তো ওই যে মেয়েদের ড্রেসগুলো পরে না, তাই একবার একটু দেখাই, যদি ওর বলে যে পরবে তাহলে পরে এসে নিয়ে যাব। ছেলেদের মতনই তো, প্যান্টের মতো মানে প্যান্ট আছে এখানে, কালারটা তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর কালারটা, একদম মিষ্টি কালারটা, খুবই আমার তো মানে ভীষণ পছন্দ হচ্ছে। কিন্তু অ্যানি যদি পরে তাহলেই, খুব সুন্দর জামাটা। আর বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের মানে বলেই বেরোনি, এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আমি, খুব তাড়াতাড়ি করে চলে আসছি। দেখো আজকে যে আসছি বাজারে কিছু করিনি, দেখো কানের পরি মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি না, মানে দাদা বেরোচ্ছিল বাড়ি থেকে, তো আমি এবার মানে কতক্ষণে টোটো ফোন করব আর টোটো আসবে, তা দাদা বেরোচ্ছিলো, তাই দাদা কি করে দাদার সঙ্গে বেরিয়ে গেলাম। আর এই যে কানের পরিনি, কিছু করিনি, এভাবেই চলে আসছি। কানের আমার ব্যাগে আছে, পরিনি। ওখান থেকে চলে আসছি এখানে, এই যে জুতোর দোকানে। এখানে আসছি আবিরের জন্য একটা স্যান্ডেল নিব, কিটো নিব ওর জন্য একটা, আর আমি নিলাম ঘরের স্যান্ডেল নিলাম আমি। ব্যাস এখান থেকে এবার বাড়ি, কারণ এখন নিয়ে নিচ্ছি, এখনও দেখাচ্ছি না, পরে বাড়ি গিয়ে পরে দেখাচ্ছি। এই যে মিনি পূজার বাজার নিয়ে বাড়ি চলে আসছি। চলো কিন্তু না আমি বলেই আসছি যে জুতা নিলাম, ও বলছে জুতার বাক্সটা আগে দেখালাম। তো জুতা তো নিলাম যখন, তো দেখাতে হবেই না। আর
কি অবস্থা দেখো, এত গরম থেকে এলাম আর কারেন্ট নেই বাড়িতে। দেখো অ্যানিকে জামাটা পরালাম, এত পছন্দ করে জামাটা নিয়ে এলাম, কিন্তু জামাটা একটু একটু মানে একটু ছোট। ভালো লাগছে ওকে দেখো দেখতে বেশ। মানে এইটা উপরেটা মানে প্যান্টটা ঠিক আছে, কিন্তু এই যে উপরের এটা একটু টাইট হচ্ছে। কিন্তু আমার মানে খুব পছন্দ ছিল জামাটা। এটা থেকে এক সাইজ বড় আনতে গেলে আবার বড় হয়ে যাবে, কিন্তু মানে পরতেও পারবে না, এটা একদম মানে অনেকটাই চাপা, গরম লাগবে। বাবা পছন্দ হয়েছে জামাটা তোমার? হ্যাঁ, ভালো লাগছে? তুমি পরবে এমন জামা? আমার কাছে আছে, আমাকে কেউ দিবে না। কেউকে দিবা না এটা? হ্যাঁ, কেউকে দিবে না ওটা। ঠিক আছে, তোমার জন্য আমি এমন জামাই এনে দেবো আরেকটা। চলো পরে আসছি। রান্না এখনো হয় নাই, কারণ দিদিভাই ঘুমাচ্ছিল, আমি বাজার করে চলে আসছি, আর দিদিভাই এখনো রান্না কমপ্লিট করতে পারে নাই, বুঝলে? এখনো রান্না হয় নাই। এই যে মাছ মানে ঝোল দেওয়া বাকি, এখনো মাছ ভাজা হয়েছে। আর তোমাদের তো মাছগুলো যখন কাটলাম দেখালাম না, এই যে এই মাছটা কেটে দিয়ে দিয়েছিল, আর দিদিভাই রান্না করলো, হয়ে গেছে, শুধু ঝোলটা বাকি। আর এটা হচ্ছে মাছের ডিম আর একটুখানি তেল ছিল, ওটা দিয়ে একটু আলু আর বেগুন দিয়ে এটা তো বাস। আর ডাল তো করে গেছিলাম, ডাল আর ভাত, এই রান্নার মেনু আজকে। আর আজকে আমাদের কারেন্ট আজকে আর আসবে না। এই কারেন্ট চলে আসছে কারেন্ট দেখলাম, বলতে বলতে কারেন্টটা চলে আসলো, বাপরে বাপ। আর ও বাইরে গিয়ে বসে আছে গরমের জন্য, এত গরম, বাইরে গিয়ে বসে আছে, কারেন্ট আসছে। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, মানে ঘুমোয়নি, জাস্ট একটু বসেছিলাম, ভিডিওর যতটুকু মানে করা ছিল ওটা একটু এডিট করলাম, আর একটু ঘরের কাজ করলাম। তা এই চলো ফটাফট একটু দেখাই কি কি নিয়ে এলাম ওদের জন্য। আর সেই ফার্স্ট অ্যানির জামাটা, এটা ওরা সকালে যে বাজারে গেল দিদিভাই, তখন নিয়ে এসেছে এটা। আর দেখো এটাও সেই মানে সেম কালার, পিঙ্ক, এই যে এটা টপ, আর এই যে এটা জিন্স। ও মানে শুধু জিন্স এগুলো পরতেই ভালোবাসে, মেয়েদের যে জামা মানে ফ্রকগুলো যেগুলো হয় ওগুলো পরবে না। এই যে জিন্সটা সুন্দর কাজ করে, জিন্স আর টপ। তা ওটা যেটা আমি নিয়ে এলাম এনির জন্য, ওটা তো একটু ছোট ছোট হচ্ছে, তা ওটা পরতে পারবে না, ওটা চেঞ্জ করে আনতে হবে। তা ভালোই হলো, ওটা চেঞ্জ করে আনতে হবে, কারণ এই যে এটাও পিঙ্ক মানে সেম কালার, তো তাই দিদিভাই বললো তাহলে চেঞ্জ যখন করতেই হবে তাহলে কালারটাও মানে অন্য আনতে হবে, কারণ একই কালারের কি দরকার। ওটা মানে ঠিক হচ্ছে, কিন্তু দুদিন যে পরবে, মানে একদিন পরে পরের দিনে হয়তো পরবে না এমন। তো যাকে ওটা চেঞ্জ করে নিয়ে আসবো। এটা হয়ে গেল অ্যানির। আজকে তো এমনি বেশি কিছু আনিনি, শুধু দুটো টি শার্ট নিয়েছি, এই যে একটা, এটা হলো আমাদের পল বাবার, আর একটা নিয়েছি এটা সেম, শুধু সাইজ এক সাইজ ছোট বড়, এমনি মানে ডিজাইন সেম, সুন্দর। এই যেটা সিম্পল আয়নের জন্য এটা নিলাম একটা, এখন একটু বড় হয়েছে, এখন আর সেটের মধ্যে পাওয়া যায় না, ওই মানে মানে আলাদা আলাদা করে নিতে হবে, মানে শার্ট আলাদা প্যান্ট আলাদা। তো একটা সে নিব, ফুল হয় গেঞ্জি কিংবা শার্ট, ফুল একটা কিছু নেব। আর দুটো নিয়েছি ঘরে পরার, এই মানে গরমের মধ্যে না, কারণ গরমই, এখন তো ঠান্ডা যে কবে পড়বে কোনো ঠিক নেই। তো এই যে গেঞ্জি কাপড়ের এই প্যান্টগুলো ঘরে পরতে এগুলোই ভালো, এই প্যান্টগুলোই নিয়ে এলাম।
বাস এতটুকুই। ও পলের ড্রেসটা আবার ওই ঘরে থাক, পর দেখাবো। আজকে এতটুকু কিনা। আর এই যে জুতোগুলো, এই জুতো দুটো নিয়েছি, মানে আমারটা নিয়েছি ঘরে পরার জন্য, আর আবিরেরটা ওই যে টিউশন যায় তো ওর তো লাগেই, ওর তো সবসময় লাগেই, তাই এই দুটো নিয়েছি। কিন্তু আমার জুতোটা না এখন ঘরে পরে দেখছি যে না, মানে সবসময় মানে পরে রাখতে পারবো না, পাটা গরম হয়ে যাচ্ছে। তো এমনি জুতোটা আমার পছন্দ হয়েছে, জুতোটা এই বাইরে বাজার টাজার যখন যাব তখন ইউজ করব, কিন্তু ঘরে পরার জন্য আমাকে অন্য নিয়ে আসতে হবে। এটা পরে মানে পা গরম হয়ে যাচ্ছে, পরে রাখতে পারছি না বেশিক্ষণ। তো চলো আজকের জন্য এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। ভিডিওতে মানে ভিউজ আসছে, ওয়াচ টাইমও মোটামুটি মানে সামান্যই আসছে, কিন্তু তবু আছে, একবারে নেই তা না, একটু আছে, মানে কি যেন ওখানে থাকে না, এভারেজ যেটা থাকে ওটা হলো 1, যাকে তবু মানে 1 আছে। কোনো কোনো ভিডিওতে তো 1-এরও নিচে, মানে 50-রও নিচে এরোটা একদম এমন থাকে, যাকে আজ গতকালকে তার আগের মানে অন্তত 1-এ আছে, দুটোই 1-এ আছে। তো এভারেজ যেটা দেয় ওটা 1-এ আছে, তো ওটা অন্তত 2-এর উপরে থাকলে ভালো, যাকে যতটুকু পাওয়া যায় সেটাই। তো ওই জন্য ভিডিওটা আজকে আমি বড় করছি না। আর কি বলবো, মনিটাইজেশন নিয়ে যে আপডেটটা দিয়েছিলাম ভিডিওটা, আর সেই এখন যে মানে কি চলছে ইউটিউবের মধ্যে, আমি মানে কি বলবো, মানে ভিডিওটা এত খুশি হয়ে করলাম, কিন্তু কালকে যে টেকনিক্যাল যোগী যে চ্যানেলটা, ওই স্যার যেভাবে বললেন, তো ওনার ভিডিওটা কালকে না পরশু মনে হয় দেখলাম, তো উনি যেভাবে বললেন যে সবাই ফেক ভিডিও বানাচ্ছে, খবরটা মিথ্যে, তো শুনে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে, যে এত মানে একটা এসে আনন্দ হয়ে ভিডিওটা বানালাম কিন্তু খবরটা ফেক। তো যাকে ভবিষ্যৎ কথা বলবে, আসুক 2023-এ দেখা যাক কি হয় না হয় আমাদের ইউটিউবারদের। তবে আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, সেটার জন্য মাথা ব্যথা নেই, কিন্তু তবু খুশি হয়েছিলাম, নতুন যারা আসছে তাদের জন্য সত্যি খুশি হয়েছিলাম মন থেকে, কিন্তু মানে খবরটা ফেক শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেল। যাকে অপেক্ষা, তাই না, সময়ে কথা বলবে, তো সময় আসুক, সময় কথা বলে দেবে কি হচ্ছে না হচ্ছে ইউটিউবে। তবে ভিউজ জন্য, মানে ভিউজ পাওয়ার জন্য, মানে যা খুশি, মানে যার যে মানে যত যা করতে পারে বলতে পারে বলে যাচ্ছে ভিউজ পাওয়ার জন্য। আর শুধু মানে এরা তো মানে যারা টেকনিক্যাল, এই যে টেক চ্যানেলগুলো যারা, তো ওরা তো এই ধরনের নিউজই মানে এসে করবে, এটা নিয়েই ওরা এসে করবে, সে ফেক হোক যেটাই হোক, ওরা তো এইগুলোই করবে। কিন্তু আমাদের ব্লগারদের মধ্যে যে কি সব হচ্ছে, মানে আমি তো সবার মানে কি বলবো, কিছু কিছু ভিডিও আমি দেখি, কিন্তু মানে ওখানে যে আমি কিছু কমেন্ট করব, মানে কমেন্ট করার মতো মানে ভাষা থাকে না যে ওখানে আমি কী কমেন্ট লিখবো, মানে ভিডিওটার মধ্যে, মানে এই ধরনের ভিডিওতে কি কমেন্ট করা যায়, মানে কিছু কিছু এমন ভিডিও করছে কিছু কিছু ব্লগার, মানে মুখে বলে এসে করতে পারবো না, মানে ওখানকার মানে কি বলবো, ড্রেস, মানে বসার ধরন, চলার ধরন, তারপর মুখের ভাষা, কিছু কিছু ভিডিওতে মুখের ভাষা এত জঘন্য মানে ইউজ করছে, মানে আমি তোমাকে বলছি এমন আর কি, মানে তোমার বিটের কথা বলছি ওরকম, মানে খুবই বাজে লাগে, মানে সবাই দেখছে, মানে মানুষ কী করে যে বলতে পারে আমি সেটাও ভাবি। আমার যদিও একটা ইসে যে কেউ যদি আমাকে মানে পিষেও যায় তাও আমি কথা বলতে পারবো না, যদিও ওটা ঠিক না, কেউ যদি কিছু বলে তার উত্তরে মানে প্রতিউত্তর করাটা উচিত, প্রতিবাদ করাটা উচিত, সবসময় প্রতিবাদ করাটা উচিত, কিন্তু এখানে যেখানে আমি মানে আমি করে উঠতে পারবো না, কিন্তু প্রতিবাদী হওয়াটা তো ভালো, সেটা কোনো দিকে খারাপ না, কিন্তু মুখের ভাষাটা ঠিক রাখতে হয়। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আসছি।